নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি। এঁচোড়টা আমি আগে কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চামচ সয়া সস দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম অল্প। এটা ভালো করে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এরপর এটা একটু ঢেকে রেখে দেব। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো এঁচোড়টা ভেজে নেব। আমি এটা একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একবার তুলে নেব। এইভাবে আমি সব এঁচোড়গুলো ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকাম দিয়ে দেব। কুচনো লঙ্কা দিয়ে দিলাম। কুচো করে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি একটা বাটির মধ্যে কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিলাম। 1 চামচ চিলি সস নিয়ে নিলাম। 1 চামচ সয়া সস নিয়ে নিলাম। এরপর আমি এই সসটা দিয়ে দিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। গোলমরিচ বেটে রেখেছিলাম, সেই গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর আমি এঁচোড়ের পকোড়াগুলো দিয়ে দেব। এরপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা নামিয়ে দেব। বন্ধুরা, এঁচোড়ের রেসিপিটা হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন কত সুন্দর হয়। একটু বদলে রান্না করা হয়। তো এইরকমভাবে রান্না করে খেয়ে দেখে অতি অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।